এবার নিজের মুখেই স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার যুক্তরাজ্যে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। এরপর তিনি উদারতার পরিচয় দিয়ে শোডাউনের রাজনীতি বন্ধ করতে বলেন যুক্তরাজ্যে অবস্থিত বিএনপি কর্মীদের। আর এই ঘোষণা দিয়ে রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসছেন তারেক রহমান। লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়ন হলে অনুষ্ঠিত বিএনপির সভায় তারেক রহমান বলেন, আজকের এই আয়োজনটি দুটি কারণে গুরুত্বপূর্ণ। একটি 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, আরেকটি হলো দীর্ঘ 17 থেকে 18 বছর আপনাদের সঙ্গে যুক্তরাজ্যে ছিলাম। ইনশাল্লাহ আগামী 25 তারিখ আমি দেশে ফিরে যাচ্ছি। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে তারেক রহমানের দেশে ফেরার তারিখ জানিয়েছিলেন। এবার আসা যাক তারেক রহমান কি এমন বলেছেন যা আলোচনা এবং প্রশংসার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে তাকে সে বিষয়ে। বক্তব্যের সময় তারেক রহমান যুক্তরাজ্যে বিএনপির কর্মীদের উদ্দেশ্যে অনুরোধ জানান তার দেশে ফেরার দিন যেন কেউই লন্ডনের বিমানবন্দরে না যান। তিনি বলেন, বিমানবন্দরে ভিড় হলে বিশৃঙ্খলতা সৃষ্টি হতে পারে এবং এতে দেশের পাশাপাশি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন কোনো একক দল বা গোষ্ঠীর কৃতিত্ব নয়, এটি দেশের সব মানুষের সম্মিলিত অর্জন। ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আসায় স্বৈরাচার সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি বলে মন্তব্য করেন তিনি আরও বলেন, 2024 সালের গণ অভ্যুত্থানের সাফল্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও সে অর্জন ধরে রাখা আরও কঠিন কাজ। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ইতিহাসের বিভিন্ন সময়ে যারা ষড়যন্ত্র করেছে তারা আজও সক্রিয়। এ অবস্থায় দেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সমর্থন পেলে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে। তিনি বলেন, বিজয়ী হলে জনগণের প্রতি জবাবদিহি ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, ব্যাংকিং ও শিল্প খাতে চলমান সংকটের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এসব খাতে সংস্কার আনাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নাভিদ হাসান, সোনালী নিউজ।